এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। ঘটনার সূত্রপাত এখান থেকে। আর শুরুতে একটা কথা বলিনি, ভিডিও না থেকে কমেন্ট করে নিজেকে মাঙ্গের নাতি প্রমাণ করবে না, কিছু বলার থাকলে ভিডিও থেকে তারপরে বলবে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? ওমরন ফায়ার কাউকে ডেডিকেট করে ভিডিও করে নাই, আবার কাবির ফয়সালও কাউকে ডেডিকেট করে ভিডিও করে নাই। ঘটনা যেটা হয়েছে, কিছু চুল পাকনা পোলাপাইন যেগুলা বুঝে কম চিল্লাই বেশি সেগুলাই প্যাচ লাগাইছে। একটু খুলে বলুন। তারপরে যা হয়েছে, কিছু চুল পাকনা পোলাপাইন ওমরন ফায়ারের বিরুদ্ধে কাবির ফয়সালের ভিডিও প্রকাশ করে, আবার কাবির ফয়সালের বিরুদ্ধে ওমরন ফায়ারের ভিডিও প্রকাশ করে। তারপরে গ্যাঞ্জামটা এত বড় হইতো না যদি ওমরন ফায়ার এবং কাবির ফয়সাল দুজনেই ক্লিয়ার করে দিত যে কেউ কাউকে উদ্দেশ্য করে ভিডিও তৈরি করে নাই, তাহলে সেটা সেখানে শেষ হয়ে যেত, পানি এত দূর পর্যন্ত গড়াইতো না। বলেন কি? এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। ওমরন ফায়ার এই ভিডিওটা তার পেজে আপলোড করছিল, সেখান থেকে কিছু বালপাকনা পোলাপাইন কাট সেট করে টিকটকে আপলোড করে। এই ভিডিওটা আপলোড করার পর অনেক মানুষ অনেক ভিডিও তৈরি করে, কিন্তু যখনই কাবির ফয়সাল ভিডিও তৈরি করে তখনই বালপাকনা লোকদের জ্বালা উঠে পড়ে, সবাই বলতে থাকে ওমরন ফায়ারের বিরুদ্ধে কাবির ফয়সাল ভিডিও তৈরি করেছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? কথাবার্তা শুনে বুঝতেছি মূলত কেউ কারো বিরুদ্ধে ভিডিও করে নাই, কিছু কিছু বালপাকনা পোলাপাইন সেই ভিডিওটাকে তাদের বিরুদ্ধে বানায় ফেলছে। ওই যে কথা আছে না, যার বিয়া তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? তারা ট্রেন্ডিং ফলো করে ভিডিও তৈরি করেছে, আর জ্বালা উঠে গেছে এই সমস্ত বালপাকনা পোলাপাইনের। ওমর, তুমি ফয়সাল ভাইরে বাস দেওয়ার আগে 100 বার ভাববো। বাস তুমি দিলে ফয়সাল ভাইও কিন্তু দিবে। মানে এরা হচ্ছে কথা না বুঝে চিল্লায় বেশি। কিন্তু হ্যাঁ, বিদেশি প্রজাতির মোটা কুঞ্চি সহকারে দেওয়ার। বাস খেতে খেতে এমন পর্যায়ে গেছে এখন এদের বিদেশি বাস ছাড়া কাজ হয় না। ফয়সাল ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ওমর ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, তা না হলে কিন্তু পরে আর বাস সামলাইতে পারবা না। ওমর ভাইয়ের ফ্যানেরা কাবির ফয়সালকে সাবধান করে দিতে স্যার ওমর ভাইয়ের কাছে মাফ চেতে বলতে আছে। ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। আবার কাবির ফয়সালের ফ্যানেরা ওমর ভাইকে সাবধান করে দিতেছে আর কাবির ফয়সালের কাছে মাপ চেতে বলতে আছে। মানে কাহিনীটা বুঝতেছে, এগুলো হচ্ছে সুবিধা পার্টির লোক। সেম কথা ব্যাকগ্রাউন্ডে সেম মিউজিক, এটা হলো ওমর ভাই আর কাবির ফয়সালের পিছে প্যাচ লাগায় ট্রেন্ডিং এ থাকতে চায়। তোমার কথাবার্তায় বোঝা যায় তোমার সমালোচনায় আসার অভাব, তোমার চেহারাই বলে দেয় তোমার ভিতরগত স্বভাব। তুমি নিজেকে ভাবো হিরো আর নবাব, ওমর ভাইয়ের আর্মিরাই দিবে এটার উচিত জবাব। এদিকে তারা ওমর ভাইয়ের আর্মি দাবি করতেছে, আমার তো মনে হয় ওমর ভাই এই সম্পর্কে কিছুই জানে না। তুমি যে লোকাল হিরোর বিষয়ে উল্টা পাল্টা বলো, তার ব্যাপারে কি কিছু জানো? তুমি যেটা জানো 2 লাইনের স্টোরি, আর যেটা জানো না তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি। হ ভাই, তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানার খুব ইচ্ছা, দয়া করে বলেন তার জীবনের ইতিহাস কোন বইয়ে পাবো, আমাদের খুব জানতে ইচ্ছা করে তার ব্যাকগ্রাউন্ড। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুদ্ধি হওয়ার পর থেকে নয়, লেংটা কাল থেকে একসঙ্গে পথ চলা ভাই, সে আর কেউ নয় তোমাদের লোকাল হিরো কাবির ফয়সাল ভাই। সে আবারও টিকটকে ব্যাক করেছে, তোমাদের সকলের ভালোবাসা। ভাই আপনি আগে এইটা কোন, আপনি কোন মসজিদের ইমাম? যে ভাব ধরতেছেন আবার যেভাবে কথাবার্তা বলতেছেন বোঝা যেতেছে তো আপনি কোন মসজিদের ইমাম, যে কিনা আইসা আমাদের উপদেশ দিতেছে। আমার আজকের সময় টিভির ইন্টারভিউ দেখলে বুঝতে পারবেন আমি ওই জায়গায় বলছি যে এই জায়গায় আমি আর বেশি দিন নাই। সঠিক সিদ্ধান্ত ভাই, দয়া করে এই প্ল্যাটফর্মটা ছেড়ে দেন। আপনি ইউটিউব ফেসবুকে অনেক জনপ্রিয়, তাই এই বস্তি মার্কা প্ল্যাটফর্ম থেকে আপনার সরে যাওয়াই ভালো হবে। কাবির ফয়সাল অফিসিয়াল 443, দিস ইজ লোকাল হিরো, নিকনেম 2.2 মিলিয়ন ফলোয়ার্স, 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে, ওটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। এটা হতে চলেছে আমার টিকটকের লাস্ট ভিডিও। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, আপনারা এই প্ল্যাটফর্ম থেকে চলে যান, দেখবেন কিছু বালপাকনা পোলাপাইন এমনিতেই ঝরে যাবে কন্টেন্টের অভাবে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।